বাপরে বাপ, এতখানি সুপারি চাবাচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা? এই যে দেখো কত সুন্দর করে সুপারি চাবাচ্ছি, তাই না? কারণ আমার আকৃতিটা দেখো। আর তারপরে এদিকে দেখো বাইদর, কারণ সুপারিটা কিন্তু বাইদরটাও চাপাচ্ছে, দেখো কত সুন্দর করে। কারণ এখানে একটা বড় একটা পার্টি চললো, কিন্তু খাইলাম আর কি, খাওয়া দাওয়া করলাম মাংস ভাত। তো সবাই মিলে আর কি আমাদের গ্রামের পাশে, কারণ আমাদের গ্রামের পাশে একটা মানে কি আছে আর কি, অফিস ঘর আছে, অফিসে খেয়ে নিলাম। তো খাওয়ার পরে দেখো এখানে একটা চুল, মানে গরম দিন না, চুল ছাড়া বাঁধে ছিল আর কি, তার জন্য একটু ছাড়া দিলাম। এই যে হাওয়া আছে, এখন ফ্যান আছে, ফ্যানের তলে বসে পড়েছি। তারপর আস্তে আস্তে দেখো একদম চুলের কিগুলো বসে বসে কি করবো, আর থাকতে পারতেছি না, তাই এইরকম করে নিয়ে নিলাম। তো চলো এখন বিকালের দিকে এটা তো আমরা রেডি হয়ে নিয়ে এসেছি। এদিকে অঞ্জু, এদিকে, কারণ ক্যামেরাটা একটু কিরকম হচ্ছে ঘোলা, তার কারণ দেখো অঞ্জুমণি রেডি হয়ে নিয়েছি। আর আমারটা তো জানো এটা পুরানা ড্রেস, আর অঞ্জুরটা নতুন একদম নিউ ড্রেস। তো কিরকম লাগছে, খুব ভালো লাগছে, তাই না? দুইটা মিলে কিন্তু 1000 টাকা, একদম স্পেশাল ড্রেস আর কি। তারপর আমি মানে বৃষ্টি পড়তেছে ওইদিকে, আমরা যাব এখন ছালাঘাটি আমার বাপের বাড়িতে। আজকে মানে কালকে রবিবার, তো রবিবারের দিনে আমার দাদার ছেলে হয়েছে, তো তার অন্নপ্রাশন আছে। তো ও তো অন্নপ্রাশনে যাবে বলে মানে বৃষ্টি আর কিচ্ছু মানছে না, জানো? দেখো এদিকে বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে। এই যে দেখো দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, এদিকে কিচ্ছু মানে না। আমি এদিকে গাড়ি ঘোড়া সব রেখে দিয়েছি বাইরে। ওই যে দেখো গাড়ি হেলমেট সব রেখে দিয়ে দিছি, তার কারণ আমি মানে স্নান করেছি কিন্তু চুলগুলো শুকায় নেই এখনও, মানে শুয়ে আসছিলাম। তা আমি ভাবলাম যে বৃষ্টিটা কমলে যাব, কিছুতেই কমছে না। এখন মোটামুটি 5টা বেজে গেল, দেখো আমি ব্যাগটা পর্যন্ত এখানে রেখে দিছি। আর ও তো একদম কান্নাকাটি ভুলাচ্ছিল, আমি যাবো আর যাবো, আমি ভাইকে দেখবো, ওরকম লাগাচ্ছে। তো অন্নপ্রাশনে হই হই দই দই তো আছে, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি কিনা সেটাও জানি না। আর অ্যাকচুয়ালি কি আমার মোবাইলে না একটু ব্যালেন্স কম ভরাইছে এইবার আর কি, এই মাসে, তার জন্য আমি ভিডিও ঠিক মতো দিতে পারতেছি না। কারণ ভিডিও দেখতেই মানে কখনো না নেট খতম হয়ে যায়, তার জন্য আমি দিতে পারতেছি না। তো যাই হোক বন্ধুরা, এরকম আমরা দুই মা বেটি টুকটাক করে সংসার চালাচ্ছি আর কি, কিছুটা মানে কম হচ্ছে না আর কি, খুব ভালো করেই সংসারটা চালাচ্ছি। তো যাই হোক চলো বন্ধুরা বাড়িতে যাই। দেখা হবে। মরমে আমার দিদি ভাই জাইম্বু সবাই এসেছে, কিন্তু ওরা কিন্তু বারবার বলতেছে আয় পটাপট আয়, কিন্তু বৃষ্টির জন্য আর যেতেই পারতাছি না, জানো? এটাই আমার মনের দুঃখ। তো চল, তারপর বন্ধুরা আমরা এসে গেছি আধা রাস্তা। আর দেখো অঞ্জুমণি মাথার উপরে কি দিয়ে দিয়েছে, প্লাস্টিক হেলমেট, বৃষ্টির জন্য দিয়ে দিয়েছে, দেখো কি অবস্থা। নিউ স্টাইলের হেলমেট ওরকমটাতে কারণ যাবেই, না গেলে চলবে না, তাই না? চলো, আর ওইদিকে কি ট্রেন আসবে আর কি, তার জন্য আর কি দাঁড়াই আছি, এখন গেট ফেলাইছি আর কি। চল। তো বন্ধুরা আমি বাড়িতে এসে গেছি। বাড়িতে এসে এই যে দেখো দেখো বাচ্চাগুলো এখানে মোবাইল দেখছে, আর আমি কাপড় চেঞ্জ করে বসে আছি এখানে। তো ওইদিকে আমার মা সবাই মিলে সবজি কাটছে, দিদি ভাই আছে, সবাই এসেছে। তো কালকে অন্নপ্রাশন, আর রাত্রে প্রচুর বৃষ্টি, একদম বৃষ্টি আর কিছুতেই কমছে না। তো দেখাচ্ছি ওরা কি করছে, সবটা শেয়ার করছি তোমাদের কাছে এখন। তো এই যে দেখো এটা আমার মাওই হয়, মাওই। আর এই যে দিদি ভাই কাজ করছে, কারণ আজকে রাত্রেবেলা একটু কাজ করে রাখবে আর কি। আর সকাল সকাল কিন্তু অনেক কাজ আছে কালকা, অ্যাকচুয়ালি কালকা পূজা করবে, তার জন্য। আর বাইরে তো কাজ চলছে, বাইরেও সুবারি কাটছে। এই যে আমিও কিন্তু করছি, আমি কিন্তু বসে নাই। আমি এই যে রসুনটি ভিজিয়ে রাখছি, আর এদিকে আদা, এই যে আমিও করছি একটু একটু। তো যাই হোক, মাও কিন্তু খুব কষ্ট করে এসেছে গো এই রাত্রেবেলা বৃষ্টির মধ্যে, খুব ভালো। মানে আমার এই মাওয়াইটা কিন্তু খুব ভালো মানুষ, একদম আমাকে কিন্তু 6টার থেকে খুব আদর করছে, একদম মায়ের মতো। হ্যাঁ, আমাকে খুব ভালো লাগে মাওয়াইকে। তো ঠিক আছে, পরে দেখা হবে, ওকে।